আমার মতো এই ভুল তোমরা কেউ করো না, প্লিজ পুরো ভিডিওটা একবার দেখো, তাহলেই বুঝতে পারবে। তো গাইস দেখো, আমরা এসেছি জীবন্ত কালীবাড়ি অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের কালী মন্দির। আর এখন আমরা রয়েছি শিয়ালদাতে। শিয়ালদায় একটা হোমিওপ্যাথি হসপিটাল রয়েছে, সেইখানের পাশ দিয়েই ঢুকবো আর কি। এটা মানিকতলার দিকে পড়ছে, তো সেখান দিয়ে ঢুকে যাচ্ছি। বলো তো আমাকে এখানে আসবে কেমন? শিয়ালদা থেকে আসবে, তাই তো? শিয়ালদা থেকে এসে এখানে লোকেশনটা এটা আছে মানিকতলা। মানিকতলা, হ্যাঁ আচ্ছা। মানিকতলা থেকে তো ওখানে হরিনাথ রোড, হরিনাথ রোড ঢুকবেন, কালী মন্দির আছে, শ্যামা সুন্দরী কালী মন্দির। আর এখানে তোমার কাছে তো বেশি ডালা ফালা সব রকম কিছু পেয়ে যাবে, তাই তো? মালা সব পাওয়া যায়, সব কিনে। সামনেও মালা ফালা দেখলাম দোকান থেকে। ফটো তো রেখেছো দেখছি, ফটো বিক্রি হয়, ফটো বিক্রি করে, তাই তো? ফটোগুলো কিরকম করে দাম নেয়? 70 টাকা, 40 টাকা আর 20 টাকা। 70 টাকা 20 টাকা, ঠিক আছে। দেখো আমরা এবার দোরগোড়ায় চলে এসেছি। কি লম্বা লাইন দেখতে পাচ্ছ। আসলে শনিবার দিন গেছিলাম তো, তাই জন্য প্রচন্ড পরিমাণ ভিড় আর লাইন হয়েছে। তখন অবশ্য ভোগ খাওয়ার কিছুক্ষণ আগে ছিল আমাদের পুজো দেওয়ার লাইনটা। 11টা 11:30 এরকম সামথিং বাজে। তো বারবার অনুরোধ করছিলেন ওনারা কি যে যার ভোগ খেয়ে যাবেন, ভোগ নিয়ে যাবেন। তো আমরা এখানে দেখো ডালা দিয়ে দিচ্ছি পুজোয়, নাম গোত্র বলে ওখানে তোমাদের নিজেদেরকে ডালার পুজোটা দিয়ে দিতে হবে, এবং আমরা কিছু টাকা দক্ষিণা যা দিলাম। এরপর দেখো আস্তে আস্তে এবার ঢুকবো মন্দিরের। এবারের যে লাইনটা হচ্ছে দর্শনের লাইন। তো গেট খুলে এবার দর্শনের পালা, মাকে অধীর আগ্রহে রয়েছি। তো দেখো ল্যাটলাস এত অপেক্ষার পর আমরা মায়ের দর্শন করলাম অবশেষে। প্রচন্ড ভিড়, তাই খুব কাছ থেকে দেখাতে পারছি না তোমাদেরকে। সবাই মিলে বলো জয় মা, জয় শ্যামসুন্দরী মায়ের জয়। তো সবাই প্রচন্ড ভিড়ের মধ্যে। আর এদিকটা দেখো, এখানে ছেলেদের লাইন আর এদিকে মেয়ের লাইন, দুটো আলাদাভাবে ডিভাইড করে রেখেছে। যদিও এত ভিড়ের মধ্যে ছেলে মেয়ে সবই একাকার হয়ে যাচ্ছে। তো আমরা এইদিকেই দেখলাম একটু খালি রয়েছে বলে এদিকটা এসেই পুষ্পাঞ্জলি, আমরা তো উপোস করেছিলাম, তো পুষ্পাঞ্জলি দেব বলে সেখানটা রয়েছিলাম। তো এখানেই একটা ঘটনা ঘটে, সে ঘটনাটা তোমাদের সামনে বলি। তো এই যে বেদিটা দেখতে পাচ্ছ, আমি যখন দর্শন করার জন্য একটু সামনে গেলাম, তখন ওই বেদিটা দেখে আমার মনে হলো মাকে একটু যদি স্পর্শ, অত দূর থেকে তো এমনিতেই স্পর্শ করা যাচ্ছে না। তো আমি বেদিটা সেহেতু হাত দিয়ে নমস্কার করতে যাই। আর সেখানে যে দায়িত্বে ছিলেন পুজোর সাজসজ্জার জন্য, তিনি কিন্তু প্রচন্ডভাবে রেগে গিয়ে আমাকে ওখানেই স্তব্ধ করিয়ে দিয়ে বললেন যে বড় অন্যায় কাজ করেছো, এটাতে তোমাদেরই ক্ষতি, আমাদের কেউ না, কেউ ওখানে স্পর্শ করতে পারে না। যাই হোক, মনটা একটু খারাপ, কেঁদেই ফেলেছিলাম প্রায়। তারপর সবকিছু শান্ত হতে পুষ্পাঞ্জলি দিয়ে এই বাবার কাছে এলাম। বাবার কাছে আসতে একটু মনটা শান্ত হলো। এইভাবে আস্তে আস্তে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। প্রচন্ড ভিড়, সবাই প্রসাদের জন্য যদিও অধীর আগ্রহ করছে। এখানে একটা ওয়েটিং রুম রয়েছে যেখানে ওয়েট করা যায়। যাই হোক, এবার আমরা তো বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কেউ আমার মতন এই ভুল করো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ফলো বা সাবস্ক্রাইব যে যেখান থেকে দেখছো সেই রূপে করে দিও। টাটা, আজকের মতন। আবার আসবো পরের দিন নতুন একটি কোনো ভিডিও নিয়ে।